বাংলাদেশের হিন্দুদের এত বেশি সামর্থ্য হয় নাই যে তারা এই 100 কোটি, ইতিমধ্যে 40 কোটি টাকা খরচ হয়ে গেছে। আমি এটাকে সরকারকে আহ্বান করব, সরকার এটা বুঝবেন, জনগণ এটা বুঝবে, হিন্দু মুসলমান আমরা সবাই এটা বুঝবো, এবং যাতে বাংলাদেশের শান্তিপূর্ণ অবস্থা নষ্ট না হয় সেই চেষ্টাটা আমরা করব। এতে হিন্দুদেরকে আঘাত করার কিছু নেই, আঘাত তাদেরকে করতে হবে যারা হিন্দুদের নাম করে ভারতীয় আধিপত্যবাদের দালালি করায়। তারা লাকুম দিন কুমালিয়া দিন লাইক্রাফির দিন, ধর্মে জবরদস্তি নাই দ্বিতীয়টার উত্তর। আর প্রথমটা হচ্ছে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, বাবা শান্তিতে থাকো, মারামারির বিষয় না। কিন্তু এই মারামারির বিষয়টা যে তৈরি করা হচ্ছে সেটি কিন্তু এই রাম মন্দিরকে ঘিরে, কারণ বাঙালি হিন্দুদের মধ্যে রামের পুজো হয় আর রাম মন্দির তারা এখানে সেখানে গড়েন, এটা কোনো ইতিহাস না। ইতিহাস হচ্ছে তারা লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, গণেশ, কার্তিক সব সব ঠিক আছে, কিন্তু এই যে তারপরেও তারা যদি মনে করেন তারা রামের পূজা করবেন, তাতে আমাদের আসলে কিছু করার নাই, এটা তাদের অধিকার। কিন্তু তারা এই যে বাইরে এই এই পলাশবাড়িতে যে কাজটা করলেন, এইটা কিন্তু এই ইতিমধ্যে 20 কোটি টাকা খরচ হয়ে গেছে, 17 কোটি টাকা খরচ হবে। এখানে ইন্ডিয়ান হিন্দুরা আসছে, সারা দেশ থেকে যাচ্ছে, এই যে একটা মজমা জমানো হচ্ছে, এবং এখানে কিন্তু একটা স্যাক্রেড প্লেস হিসেবে দাবি করা হবে। এখানে আর মুসলিমরা যেতে পারবেন না, যেখানে 6% হচ্ছে হিন্দু আর মুসলিমরা হচ্ছে 94%। এই হলো মানে অঞ্চলের ডেমোগ্রাফি বলছি। তাছাড়াও আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, এই জিনিসটার ওই এইটারই কাছাকাছি জায়গায় হচ্ছে সেই আপনার চিকেন নেক, মুরগির গলা, শিলিগুড়ি করিডোর। আসলে যেটা স্বার্থ, বাইরে সামরিক ছাউনি বানিয়েছি, আর্মার্ড ভেহিকলস সব এনেছি, সেখানে মর্টার শেল করার জন্য ব্যবস্থা করেছি, সেখান দিয়ে এয়ার অ্যাটাক করার, স্ট্রাইক করার ব্যবস্থা করেছি। করার পর এখন আমাদের ডেমোগ্রাফির মধ্যে এমন একটা চেঞ্জ আনতে হবে যে চেঞ্জের ফলে এখানে ভেতরে একটা লাগিয়ে দেওয়া যাবে, লাগিয়ে দিলেই একটা ইন্টারফারেন্স মানে ব্যাপার এসে যাবে, ইন্টারভেইন করার একটা ব্যাপার এসে যাবে। এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটার বিরুদ্ধে আমাকে দাঁড়াতে হবে, কারণ ভারতের শিলিগুড়ি করিডোর নিয়ে আমরা তো মাথা কামাচ্ছি না, ভারতের শিলিগুড়ি করিডোর তাদের থাকুক, তারা একটু কষ্ট করে যেতে হয়। তারা চাইছিল মাল্টিমোডাল করিডোর, শেখ হাসিনা সেটা দিছিলেন বলেই আজকে শেখ হাসিনাকে এই দেশ থেকে পালাতে হয়েছে, এবং তিনি ভারতেরই আশ্রয় আছেন, ভারত তাকে দিচ্ছেও না এই কারণেই। এমনকি উসমান হাদি হত্যার ওই ইয়েদেরকেও, হত্যাকারীদেরকেও ভারত দেয় নাই। কেন দেয় নাই? এত বেশি শত্রুতা যারা করেন, যারা কাঁটাতার দিয়ে আমরা ঘিরে রাখেন, যারা ফালানির লাশ ঝুলিয়ে রাখেন, যারা দীর্ঘতম সীমান্তে, মানে এই বিশ্বের অন্যতম দীর্ঘতম একটা সীমান্ত, তৃতীয় বা চতুর্থ, সেই সীমান্তে যারা অনবরত মুসলিম জনতাকে মারেন, এবং তারা বলেন যে ঢুকলো কেন স্মাগলার করলে, মুসলিম স্মাগলার আছে কোনো সন্দেহ নাই, চোর আছে কোনো সন্দেহ নাই, হিন্দুও চোর আছে কোনো সন্দেহ নাই। কিন্তু এইটা মনে রাখতে হবে, আপনি 150 গজের যে নোম্যান্স ল্যান্ড সেটা ক্রস করেছেন, করে আপনার এস্টাবলিশমেন্ট ভিতরে বানাচ্ছেন, আপনি তার কাঠের বেড়াও ভিতরে দিচ্ছেন, আপনি কোন অধিকারে সেটা করছেন? আপনি তো এখানে খ্যাত নিড়াচ্ছে, তাকেও আপনি মেরে ফেলছেন, ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বড়াইবাড়ি আর পাদুয়ার ইতিহাস তো ঘটলো সেইভাবে, আপনি সেটা করেছেন। সুতরাং মনে রাখতে হবে, ইন্ডিয়ান হেজিমনি এক জিনিস, আর আমাদের দেশের বাংলাদেশের সাধারণ হিন্দু আরেক জিনিস। আমাদের দেশের অনেক হিন্দু কোনোদিন ইন্ডিয়া দেখে নাই, তাদের কোনো মাথা ব্যথা নাই, তারা কিন্তু এই দেশ নিয়েই আছে, তারা তাদের পাশে এই রহিম আর রাম পাশাপাশি থাকে, কোনো অসুবিধার কারণ নাই। কিন্তু উস্কে দিয়ে ওই জায়গায় ঠিক চিকেন নেকের পাশাপাশি একটা জায়গায় করা, একই সঙ্গে হেমন্ত বাবু কি বলছেন যে সব বের করে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো। এই ওর নাম কি বলে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বলছেন যে সব চলে যাও এখানে, এবং তিনি একবার ডেমনস্ট্রেশন দিয়েছিলেন নির্বাচনের ঠিক আগে, দৌড়ে মুসলমানকে দৌড়াচ্ছেন। এবং এই যে চৈতালি বলেছেন সব এটা হিন্দুদের জায়গা হবে, সবাই চলে যেতে হবে, এবং সব সনাতনীদের ক্ষেত্রে আমরা আপনি ভাই সনাতনীও না, আপনার সুযোগ মতো আপনি হিন্দু হয়ে যান, যেটা সিন্ধুর অপভ্রংশ আরবদের ভুল উচ্চারণের কারণে। তাহলে আপনি যেটা করছেন সেটা হচ্ছে কি, আপনি একটা রাজনৈতিক এজেন্ডা নিয়ে এসছেন। এই যে আমাদের কুমার বাবু, তিনি একেবারে সত্য কথা বলেছেন, এইটার পিছনে একটা রাজনৈতিক জায়গা আছে, এইটি হচ্ছে জায়গা, এইটা হচ্ছে সেই চিকেন নেক। আরে ভাই, আপনার চিকেন নেক, আপনি যে চুম্বুই ভ্যালি থেকে চীন নেমে আসবে, তিব্বত থেকে নেমে আসবে, 62 সালে কি করেছিল, এই আতঙ্কে থাকেন, আপনি ওখানে আপনার ফোর্স বের করেন, বাইর করেন। আপনি কেন এমন একটা রাষ্ট্রীয় অবস্থায় চলে যাচ্ছেন, এমন একটা ঘৃণিত অবস্থায় চলে যাচ্ছেন, যখন দক্ষিণ এশিয়ার সকল দেশের সঙ্গে আপনার মারামারি,
মালদ্বীপের মহিজু আপনাকে ইন্ডিয়া আউট করেছে এবং নেপালও আপনাকে দেখতে পারে না। আপনি ভুটানকে কায়দা করে রেখেছেন, আপনি হায়দ্রাবাদ দখল করেছেন, জুনাগড় দখল করেছেন, মানবাজার দখল করেছেন, দমন দখল করেছেন, দিউ দখল করেছেন, গোয়া দখল করেছেন, আপনি সিকিম দখল করেছেন, এবং এখন আপনি বাংলাদেশকে আপনার মিলিটারি স্ট্র্যাটেজিস্টরা বলতেছে বই লিখে, সেটা আমাদের পাঁচ তারকা হোটেলে পাওয়া যায়, সেটা হচ্ছে বাংলাদেশকে ওভাররান মানে পায়ে মারিয়ে যাওয়া, পায়ে মারিয়ে যেতে হবে। এই যে বাংলাদেশকে দখল করার কথা বলছেন, আপনি দখল করে ফেলবেন রাজশাহী, আপনি দখল করে ফেলবেন খুলনা, আপনি দখল করে ফেলবেন রংপুর, আপনি দখল করবেন চট্টগ্রাম বন্দর দখল করে ফেলবেন, আপনি কি পেয়েছেন? এইটি হচ্ছে আপনি বারংবার লুকোতে পারছেন না। আপনার এজেন্টরা, হিডেন প্রভোকেটররা এখান থেকে বসে আপনার সঙ্গে যোগ সাজস করছে। আর এই যে মুসলিম নামদারি কিছু অসৎ ব্যক্তি যারা ইসলামও বোঝে না, তারা এতে তাল দিচ্ছে। তো এটা বুঝতে পারতে হবে যে হিন্দু মুসলমানের সমস্যা তাদের নিজেদের অভ্যন্তরীণ যে জায়গা, সেই জায়গার মধ্যে থাকবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য এসছে, বাংলাদেশ ভারতের পায়ের নিচে যাওয়ার জন্য আসে। পাকিস্তান থেকে ছুটে বেরিয়ে আসা হয়েছে, পাকিস্তান চিরজীবন আমাদের জন্য মৃত, কিন্তু তার মানে এই না আমরা দিল্লির পায়ের নিচে চলে দেবো। ওই যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এইটি হচ্ছে আমাদের উচ্চারণ। এইটি সঙ্গে আমরা একত্রিত থাকবো, আমরা আমাদের ঐক্য রক্ষা করবো। 24-এর জায়গায় এটা ছিল 71 এই কথা বলে গেছে যে তোমাকে স্বাধীন সত্তা দিয়ে গেলাম, সেটা আমরা সাকসেসফুলি করতে পারি নাই, আমাদের জীবন গঠন করতে পারি নাই, সেজন্য 24 হয়েছে। 24 আর 71-এর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। এবং এই জায়গায় কিন্তু না থাকলে আমিও থাকবো না, কুমার বাবু থাকবেন না, আর এই হুজুরও থাকবে না, কেউই থাকতে পারবো না। তাহলে আমাদের ভারতীয় আধিপত্যবাদের পদতলে চলে গেলে আমাদের যেটা জায়গা, বাংলাদেশের 56,000 বর্গ মাইলকে, পদ্মা মেঘনা যমুনার সীমানাকে, 71-এর মানচিত্রকে এবং 24-এর নতুন করে তৈরি করা মানচিত্রকে আমরা বদলাতে দেব না, উল্টো পাল্টা করতে দেব না। এবং সেইটার বিরুদ্ধেই আমরা দাঁড়াবার জন্য এইটি আমাদের চোখের সামনে এসছে, সেটা হচ্ছে ওই রাম মন্দির বানানোর এই অশুভ উদ্যোগ। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওই এটার পেছনে ওই চিকেন নেকের যে আসল জায়গা, সেটি হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, আমি কিন্তু এই এই আলিম সাহেবের এই বক্তব্যের সঙ্গে একেবারে একমত। আমি হিন্দু ধর্ম সম্পর্কে যতটা পড়েছি, তাদের বিগ্রহ তারা রাখে একটা স্পেশাল জায়গায়, ঘরের অত্যন্ত পবিত্র জায়গা, যেটা মনে করে যে জায়গায় তারা মনে করুক, যা মানে ব্যক্তিগতভাবে মন্দিরের মধ্যে ওই এটা থাকে। আমি ভারতের অনেক মন্দির দেখেছি, একবারে বিভিন্ন অঞ্চল, হাজার হাজার মাইল এটা ঘুরেছি, এবং ওই কেদারগৌড়ি, পিস পেগোড়া, সাক্ষ্য গোপাল, এই জগন্নাথের মন্দির থেকে সকল মন্দির দেখবেন সব মূর্তিগুলো থাকে ভিতরে। এটি কিন্তু ইন্টারেস্টিং জিনিস। আমি বলছি না যে কোনো একটা বাইরে থাকলেই কিছু ঘটে যাবে, কিন্তু তাদের যে সচরাচর অভ্যাসটা কিন্তু তাদের বিষয় না। তারা যদি রামকেও একটা গড বানায়, সেটা বানাক ইয়ের ভিতরে। ওই যে বলছিলেন একজন গোবিন্দ বাবু, যে এ তো কথা বলতে পারে না, নড়তে পারে না, হাঁটতে পারে না, কাউকে মারতে পারে না, তাহলে অসুবিধা কি? তাহলে যে হাঁটতে পারে না, মারতে পারে না, ঘুরতে পারে না, তাকে নিয়ে রাজনীতি করছেন কেন? আপনি আপনার ধর্মের মধ্যে থাকুন, আপনার ধর্ম পালন করুন। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। আল কোরআনে 2 নম্বর সূরায় বলে দেওয়া হয়েছে, 2 নম্বর সূরা 256 নম্বর আয়াত, সূরা বাকারা। আর ওই 109 নম্বর সূরা কাফিরুনে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। সুতরাং ইসলামের আওতাধীন মুসলিমের কোনো অধিকার নাই হিন্দুদেরকে এই ব্যাপারে অত্যাচার করার বা তার অধিকার কার্টেল করার। কিন্তু একটা জায়গা আছে যে এটা বুঝতে দেওয়ার, যে ভাই আপনি তো এটা তো অসৎ উদ্দেশ্যে করছেন। এখানে তো সাধারণ নেই যে আমাদের কুমার বাবু, তিনি তো হিন্দু ধর্মের, তিনি তো সেটাকে সমর্থন করছেন না। তিনিও বুঝতে পারছেন এর মধ্যে একটা অশুভ রাজনীতি আছে, এবং ভারতীয় আধিপত্যবাদের একটা থাবা এর মধ্যে আছে। তাদের স্টুজ হয়ে এবং আর্থিক সংস্থানও সেখান থেকে হচ্ছে। বাংলাদেশের হিন্দুদের এত বেশি সামর্থ্য হয় নাই যে তারা এই 100 কোটি, ইতিমধ্যে 40 কোটি টাকা খরচ হয়ে গেছে। আমি এটাকে সরকারকে আহ্বান করব, সরকার এটা বুঝবেন, জনগণ এটা বুঝবে, হিন্দু মুসলমান আমরা সবাই এটা বুঝবো, এবং যাতে বাংলাদেশের শান্তিপূর্ণ অবস্থা নষ্ট না হয় সেই চেষ্টাটা আমরা করব। এতে হিন্দুদেরকে আঘাত করার কিছু নেই, আঘাত তাদেরকে করতে হবে যারা হিন্দুদের নাম করে ভারতীয় আধিপত্যবাদের দালালি করায়। তারা হিন্দু ধর্ম পালন করে না, তারা প্রকৃত হিন্দু না, হিন্দু ধর্মকে তারা ভালোবাসে না, তারা ভালোবাসে তাদের রাজনৈতিক স্বার্থকে এবং ভারতীয় আধিপত্যবাদকে। এই সত্যটা আমরা যত জলদি বুঝবো তত ভালো হবে। আসসালামু আলাইকুম।